নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। অবশেষে বিডিও অফিসের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিডিও অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন আমি সেই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। শুধুমাত্র যোগ্যতা মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাবো এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আমি দেখাবো। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু একটা কমপ্লিট ভিডিও হতে চলেছে। তার জন্য এই কমপ্লিট ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটাকেও তোমাদের কমপ্লিট ইনফরমেশান জানার জন্য কমপ্লিট দেখতে হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু তোমরা প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, তুমি যে জেলা থেকেই হও না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে। দেখো, দুটি পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে কাউন্সিলর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং সঙ্গে যদি তোমাদের সাইকোলজি নিয়ে যদি গ্র্যাজুয়েশন করা থাকে, 21 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তোমাকে 13,500 টাকা প্রতি মাসে তোমার বেতন দেওয়া হবে। সঙ্গে যদি তোমাদের বেসিক নলেজ ইন কম্পিউটার যদি থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যদি কম্পিউটারের যোগ্যতা যদি তোমার না থাকে তাহলেও কিন্তু তোমরা ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে, কাউন্সিলর পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ এই এলডিসি পদের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 13,500 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং বেসিক নলেজ ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ যদি থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। যদি কম্পিউটারের নলেজ না থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এজ। অল ক্যাটাগরি অ্যাভভ পোস্ট ক্যালকুলেট অ্যাজ অন 1/8/2024 হিসাবে, অর্থাৎ 1 আগস্ট 2024 হিসাবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেট করতে হবে। তুমি যদি একজন SC/ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 21 থেকে 45 বছর। তুমি যদি একজন OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স 21 থেকে 43 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং দেখো, তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু 21 থেকে 45 বছরই কিন্তু এজ লিমিট আছে। এখানে দেখো, তোমাদের আবেদন করার জন্য সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও তোমাদের দেখাবো। তো এখানে দেখো, তোমাদের ডেট কবে থেকে আবেদন শুরু হয়েছে সেটা 13ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং 12ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য নেই, অর্থাৎ কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। ওকে, এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য প্রথমত যেটা তোমাদের হবে সেটা হচ্ছে একটা এক্সাম হবে। তো এই এক্সামটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তো এখানে দেখো, তোমাদের এক্সাম সিলেবাসে কি কি থাকছে। আমি কাউন্সিলরের ক্ষেত্রে যদি বলি, তো এখানে তোমাদের 80 মার্কসে তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের কম্পিউটার টেস্টে হবে 10 মার্কস এবং তোমাদের ভাইভাতে থাকবে 10 মার্কস, অর্থাৎ 100 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তাদেরও কিন্তু 80 মার্কস থাকছে রিটিন, 10 মার্কস থাকছে কম্পিউটার টেস্ট। এবং দেখো, তোমাদের কম্পিউটার টেস্টের ক্ষেত্রে কি থাকবে, কম্পিউটার টেস্টের ক্ষেত্রে তোমাদের কিছু টাইপিং দেবে, কিছু তোমাদের ওয়ার্ডের কিছু তোমাকে টাইপ করতে হবে, বা তোমাদের কোনো ফাইল বা ফোল্ডার তৈরি করতে বলবে। এরকম বেসিক কিছু তোমাদের কম্পিউটারে নলেজগুলো চেক করা হবে। এরপরে তোমাদের ভাইভা হবে, সেটার জন্য তোমাদের 10 মার্কস থাকবে। তো টোটাল 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে। আচ্ছা, এই যে এতটা পর্যন্ত, এই যে ওয়েলফেয়ার পর্যন্ত, এইটা পর্যন্ত হচ্ছে যারা কাউন্সিলরের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে। আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছ,
এই যে বেঙ্গলি 15 নম্বরের, ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, জিকে 15 নম্বর এবং সিডি অ্যান্ড এসডাব্লিউর ওপর যে 20 মার্কস যেটা আছে, তো সব মিলিয়ে এখানে দেখো 80 মার্কসের কিন্তু তোমাদের রিটিন টেস্ট হবে। এটা হচ্ছে এলডিসি পদের জন্য, এটা হলো এলডিসি পদের জন্য। ওকে, এখানে তোমাদের দেখো 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু তোমাদের 1 নম্বর কাটা যাবে। তার জন্য এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। ওকে, আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে। তো ডকুমেন্টসগুলো কি কি দেখো, প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে 1 ফটো আইডেন্টি কার্ড, যেটার মধ্যে তোমরা আধার কার্ড দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা, বা কোনো পাসপোর্ট, যে কোনো একটি তোমাদের কিন্তু গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন। ওকে, তো তোমাদের যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে, এবং এখান থেকেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে পরবর্তী যখন তোমাদের এক্সামের ডেটটা ডিক্লেয়ার করা হবে। তো এখানে দেখো তোমাদের প্রত্যেকটি তথ্য দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পরে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয় সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু তোমরা সংশোধন করতে কিন্তু পারবে না। তার জন্য এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। এবং তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারো, কোনো ডিস্ট্রিক্ট কিন্তু কোনো রকম পার্টিকুলারলি শুধুমাত্র নর্থ 24 পরগনারাই কিন্তু আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নয়, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এজ তোমাদের যেটা রেকর্ড সেটা ডেটা, তোমাদের বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের এক্সামিনেশন, তো এগুলো কিন্তু তোমাদের ডিওবির জন্য অ্যাকসেপ্ট করা হবে, মানে এজের জন্য যে ডকুমেন্টস হিসাবে তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের যে বলছে যে টপ 10 ক্যান্ডিডেট পার পোস্ট 110 ইজ কল্ড ফর রিটিন, মানে কম্পিউটার টেস্ট, অর্থাৎ তোমরা যে রিটিন ক্লিয়ার করলে, রিটেন ক্লিয়ার করার পরে তোমাদের একটি পোস্টের জন্য 10 জন প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, একটি পোস্টের জন্য 10 জন প্রার্থীকে তোমাদের ডাকা হবে, অর্থাৎ 1:10 রেশিওতে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা যেটা তোমাদের দেখালাম। এবার কিভাবে আবেদন করবে তার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমরা আবেদন করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। ক্লিক করার পরে তোমরা সম্পূর্ণ কিন্তু রিক্রুটমেন্ট যে পোর্টাল সেই পোর্টালে চলে আসবে। এরপরে অ্যাপ্লাই অনলাইনে তোমাকে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে প্রথমেই যেটা আছে জুভেনিয়াল জাস্টিস বোর্ড, তো এখানে তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন। তো করার পরে দেখো তোমাদের এরকমই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, মোবাইল থেকেও কিন্তু করা যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে প্রথমে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে, তো আমি যে পোস্টটা সিলেক্ট করছি সেটি লোয়ার ডিভিশন ক্লার্ক সিলেক্ট করছি, তো লোয়ার ডিভিশন ক্লার্ক আমি সিলেক্ট করে দিলাম। যোগ্যতা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক বলা হচ্ছে, অর্থাৎ আমি মাধ্যমিকটাতে ওকে করে দিলাম। এরপরে কি করবে, এরপরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ তোমার নাম এখানে তোমাকে টাইপ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে তোমাকে অ্যাড্রেস নেম দিতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেস নেমটা দেবে, তারপরে তোমার সিটি বা টাউনের নাম দেবে, তারপরে তোমাকে স্টেট চুজ করতে হবে, তো আমি স্টেট চুজ করে নিলাম। ঠিক আছে, চুজ করার পরে দেখো তোমাদের ডিস্ট্রিক্টের কিন্তু একটা অপশান চলে আসবে, পিনকোড চলে আসবে, তো আমি পিনকোড নাম্বারটা আমি বসাচ্ছি। ওকে, তারপরে আমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তো তুমি তোমার ডিস্ট্রিক্ট কিন্তু চুজ করে নেবে, তো আমি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম হুগলি। এরপরে হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো আমার মিউনিসিপ্যালিটি এরিয়া, তো আমি মিউনিসিপ্যালিটি আমি চুজ করছি, মিউনিসিপ্যালিটি চুজ করছি, দেখে নিই যে এখানে আমাদের মিউনিসিপ্যালিটি আছে নাকি। ওকে, তো মিউনিসিপ্যালিটি পেয়ে গেলাম, তো মিউনিসিপ্যালিটি তুমি চুজ করে নেবে, আর যদি তোমার সেরকম তুমি ব্লক চুজ করে নিতে পারো। তো এবার দেখো এরপরে যদি তোমাদের এই যেগুলো আবার নতুন করে তোমাকে রিপিট করে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু তোমাকে ফিল করতে হবে, তো এগুলোকেও তুমি ফিল করে নিলে, করার পরে তুমি চলে আসবে আদার ইনফরমেশনের জায়গায়। এই আদার ইনফরমেশনের জায়গাটা তোমাকে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি, মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে, ফাদার নেম তোমাকে টাইপ করতে হবে, জেন্ডার দিতে হবে, অর্থাৎ তুমি মেল না ফিমেল সেটাকে তোমাকে বসাতে হবে, কাস্ট সার্টিফিকেট তোমাকে, তার জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, পরবর্তী পর্যায়ে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে তোমাকে ন্যাশনালিটি তুমি ইন্ডিয়ান লিখে দেবে, তারপরে হচ্ছে তোমাকে রিলিজিয়ান চুজ করতে হবে, অর্থাৎ তুমি রিলিজিয়ান কোন রিলিজিয়ান থেকে আছো, হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছো সেটা তোমাকে
টাইপ করতে হবে। তারপরে তোমাকে আধার ভোটার কার্ডের নাম্বার যদি তুমি চাও তো দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তুমি ইডাব্লিউএসে ইয়েস কি নো করবে, আর যদি না হয়ে থাকো তাহলে তুমি নোতে গিয়ে টিক করে দেবে। এরপরে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তোমাকে ইয়েস করতে হবে, আর না হলে তোমাকে এখানে নো করে দিতে হবে। ওকে, তার পরবর্তী জায়গা চলে আসছি। তো আমি এলডিসি পদের জন্য যেহেতু আবেদন করেছি, যে কোনো একটি পদের জন্যই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো সেখানে যোগ্যতা তোমাদের মাধ্যমিক যোগ্যতা, তো এখানে তোমাকে মাধ্যমিক যোগ্যতা যেহেতু, তো সম্পূর্ণ মাধ্যমিক যোগ্যতা কোন বোর্ড থেকে পাস করেছো, তারপরে তোমাদের সাবজেক্ট কী কী ছিল, এবং তোমাদের কোন ইয়ারে তুমি পাস করেছো, কোন গ্রেড বা পার্সেন্টেজ পেয়েছো, তো সেটা তুমি দিতে পারো। এরপরে তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান দিতে চাও তার জন্য তোমাকে সিম্পলি অ্যাড নাওতে গিয়ে ক্লিক করে তুমি এইচএস দেবে, তারপরে তুমি গ্র্যাজুয়েশন দেবে, তুমি সেরকমইও দিতে পারো, অথবা তুমি শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন নেই, এই জায়গাটা তুমি ফাঁকাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না, এই জায়গাটা কিছু করার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে কম্পিউটার নলেজ কোয়ালিফিকেশান, যদি তোমার থাকে তার কম্পিউটার কোন ইয়ারে তুমি পাস করেছো, কী নিয়ে কম্পিউটার কোর্স করেছো, কত বছরে কোর্স করেছো, সেগুলো তোমাদের কোন সাবজেক্টে করেছো সেগুলো তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা কিন্তু অপশনাল। এরপরে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। তার জন্য তোমাদের প্রথমে লাগবে হচ্ছে অ্যাটেস্টেড অন দ্য ফটো বাই দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে। এরপরে হচ্ছে তোমার সিগনেচার লাগবে, সেটাও কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে, এবং যে ডেটে তুমি অ্যাপ্লাই করছো সেই ডেটটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এবং যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা কিন্তু এখানে তোমাকে টাইপ করে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে করার পরে তোমাদের এই যে চেকবক্সটা এইখানে তোমাদের একটি ক্লিক করে দিতে হবে, এবং একটা ক্যাপচা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু লেখা আছে, এই লেখাটাকে তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। করার পরে সাবমিট করলেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই একটা বড় অপরচুনিটি। তা যারা যারা আবেদন করতে চাও তাদের জন্য কম্প্যাক্ট একটা ভিডিও তোমাদের দিলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।